বিসিবি নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র তোলার দিন। মনোনয়নপত্র তুলতে সকাল থেকেই বিভিন্ন কাউন্সিলরদের আগমনে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল হোম অফ ক্রিকেটে। মনোনয়ন ফর্ম তুলতে আসা কাউন্সিলরদের মধ্যে সবচেয়ে বেশি চমক জাগানিয়া নাম ছিল আব্দুর রাজ্জাক। বিসিবি পরিচালক হতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। এখন প্রশ্ন উঠছে, কেন নির্বাচকের পদ থেকে সরে এসে বিসিবির পরিচালক হতে আগ্রহী হলেন রাজ্জাক? বিসিবি পরিচালকের পদটি কি অনেক বেশি লাভজনক? ওয়ানডেতে প্রথম 200 উইকেটের মালিক রাজ্জাক অবশ্য বলছেন ক্রিকেটের স্বার্থেই তার নির্বাচনে অংশ নেয়া। আমি আমার কাছে যেটা যে আমার যেহেতু খেলছি, আমি বেশ অনেকদিন খেলছি, খেলায় যে কিছু কন্ট্রিবিউট করেছি, তারপর আমি সিলেক্টর ছিলাম। আমি চেষ্টা করছি যে অনেস্টলি যত কিছু করা যায় সেটাতেও কিছুদিন আমি ছিলাম। তো এখন আমার মনে হচ্ছে তো ঠিক আছে, আর এক স্টেপ হেড গিয়ে যদি করার থাকে তো অবশ্যই আমি আসলে মেইনলি ক্রিকেটের ভালো কিছু করার জন্যই আমার বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা শেষ হয়েছে আরো 2 দিন আগে, তবে বাংলাদেশ দল এখনো দেশে ফেরেনি। আফগানিস্তানের বিপক্ষে টি-20 আর ওয়ানডে সিরিজ খেলে তবেই দেশে ফিরবে টাইগাররা, তবে এখনো সেই সিরিজের দল ঘোষণা হয়নি। এরই মধ্যে নির্বাচকের পদ থেকে রাজ্জাকের সরে দাঁড়ানো। আফগানদের বিপক্ষে কি আদৌ দল ঘোষণা করা হবে? রাজ্জাক অবশ্য বল ঠেলে দিয়েছেন বাকি 2 নির্বাচকের দিকে। আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়ার ছিল সব হয়েছে, আর এই এখন থেকে এর পরের থেকে যেটা হবে, এখন তো ওনারা 2 জন আছেন, শান্ত ভাই নতুন ইনক্লুড হয়েছে, লিপু ভাই তো আছেনই, তো ওনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে, আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী হবে। আব্দুর রাজ্জাক বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন 2021 সাল থেকে। প্রায় 4 বছর ধরে নির্বাচকের দায়িত্ব সামলানো রাজ্জাক দুপুর গড়াতেই সাবেক নির্বাচক বনে গেছেন। নির্বাচনে যদি জিততে না পারেন তাহলে তার পরের গন্তব্য কি হবে? এই প্রশ্নে রাজ্জাক এবার বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে। আমি এই এখন থেকে আর নেই, আমি আমার তরফ থেকে যদি বোর্ড মনে করে যে না আমার আসতে হবে, আবার জানাতে হবে, আবার বসতে হবে, কথা বলতে হবে, কোনো সমস্যা নেই, আমি আবার আসবো। বাংলাদেশ ক্রিকেটে আব্দুর রাজ্জাকের পথ চলাটা দীর্ঘদিনের। বাংলাদেশের হয়ে 153 ওয়ানডে, 13টি টেস্ট ও 34টি টি-20 খেলার অভিজ্ঞতা আছে রাজ্জাকের। বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ জিতেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেনও। নির্বাচনের লড়াইয়ে জিততে পারবেন তো? রাজ্জাক অবশ্য আশাবাদী। আমি আশাবাদী সবার সাড়া পেয়েছে, যেহেতু এটা ইলেকশন না, আমি কিন্তু ইলেকশন, তো আমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। সারোয়ার সেতু, ক্রিকেট 97।